আর জোরে কোন কম না বেশি? এজন্য হক্কানি পীর বুজুর্গ যারা, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের সাথে আমাদের অন্তরের সম্পর্ক মহব্বত বাড়াতে হবে। কিন্তু যারা বর্তমান সময়ে পীরের নামে ভণ্ডামি করে, এইগুলোকে চিহ্নিত করতে হবে এবং এইগুলাকে যদি প্রয়োজন হয় বাংলার জমিন থেকে জুতা পেটা যদি করতে হয়, বাংলার জমিন থেকে যদি এদেরকে বিতাড়িত করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা রক্ত দিতে তৈরি। তবুও মানুষের ঈমান নিয়ে কেউ ছিনিমিনি খেলবে বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এজন্য সত্য পথের দিশা দেখানোর জন্য, সত্য পথের সন্ধান দেওয়ার জন্য, সত্য পথ কোনটা সেটাকে মানুষের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। নবীজির উপর কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ পাকের কিতাব নবীজির উপর নাজিল করা হয়েছে। নবীজি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। নবীজি যখন সুমধুর কণ্ঠে কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করতেন, মক্কার আবাল বৃদ্ধ বনিতা, কাফের মুশরিক বেদিন পর্যন্ত নবীজির ঘরের চতুর্পার্শ্বে জমা হয়ে যেত। সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। হজের মৌসুম আসছে, পৃথিবীর চতুর্দিক থেকে দলে দলে মানুষেরা মক্কায় আসবে। এসে যদি তারা আমাদের নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে, তাহলে তো অনেকেই মুসলমান হয়ে যাবে। আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের সুখে ঘুম নাই। কারণ মানুষেরা যদি মুসলমান হইতে থাকে তাহলে তো তাদের দলের মানুষের সংখ্যা কমে যাবে, তাদের নেতাগিরি তো আর নাই। নেতাগিরি আর কথা কন নাকি? নেতাগিরি আরো যদি মজা করে কোন নেতাগিরি